নমস্কার সবাইকে। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ফুড এসআই কেস আপডেট নিয়ে আলোচনা করব। তো ফুড এসআইয়ের যেটা কেস রয়েছে, তো কেসের লাস্ট আপডেট কী রয়েছে, আজকে আমি আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করব। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন ক্যালকাটা হাইকোর্ট অ্যাপেলের সাইড রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কেস ডিটেলের সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এই কেসটি আপনাদের গত 4/4/24 তারিখে উঠেছিল। ঠিক আছে, তো 12:30 নাগাদ এই কেসটি উঠেছিল। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আজ সারাদিন শুধুমাত্র দুটো হিয়ারিং হয়। বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের একটা এমার্জেন্সি ভিত্তিতে কেস উঠেছিল লাঞ্চের আগে, যেটা অনেকক্ষণ সময় নিয়ে নেয়। লাঞ্চের পর ডিবিসির একটা কেস অনেক সময় নেয়। দুর্ভাগ্যবশত ফুড এসআই কেসটি উঠেনি। তো বন্ধুরা, 12:30 যেটা কেস ছিল তো শান্তনু ঠাকুরের, তো এটা এমার্জেন্সি কেস ছিল লাঞ্চের আগে। তো লাঞ্চের পর ডিবিসির একটা কেস ছিল, তো সেটাও অনেকক্ষণ সময় নেয়। তো দুর্ভাগ্যবশত ফুড এসআই কেসটি উঠেনি। তো গত 4 তারিখে ফুড এসআই কেসটি ওঠার কথা ছিল কোর্টে। ঠিক আছে, তো দুর্ভাগ্যবশত ফুড এসআই কেসটি ওঠেনি। তো আরও একটা খারাপ খবর, তো আগামীকাল রাজশাখা বসবেন না এবং শনিবার রবিবার কোর্ট বন্ধ। তো বন্ধুরা, আশা করছি সোমবার দ্বিতীয় হিয়ারিংটাই ফুড এসআই মামলা নিয়ে হবে। তো আশা করা যায় সোমবার ফুড এসআইয়ের কেসটি উঠবে কোর্টে। তো সঙ্গে সঙ্গে আপনাদের আপডেট দিয়ে দেওয়া হবে। তো 4 তারিখে কোর্টে কিন্তু কেসটি উঠেনি। ঠিক আছে, দুটো হিয়ারিং ছিল, তো অনেকক্ষণ সময় নিয়েছে, তো তার জন্য 4 তারিখে কেসটি উঠেনি কোর্টে। ঠিক আছে, তো আশা করা যায় সোমবার দ্বিতীয় হিয়ারিংয়ে ফুড এসআই মামলা নিয়ে হবে। তো যখনই আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।